নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বৃদ্ধ ভাতা 500 টাকা বাড়লো, কারা বেশি টাকা পাবেন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। নতুনদের যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারা কি কবে টাকা পাবে, তাদের কি বাজেটে বরাদ্দ হয়েছে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, বৃদ্ধ ভাতা 500 টাকা যে বাড়লো, তার কিছু কারা টাকা পাবে তার কিছু শর্তও আছে। কী শর্তগুলো আছে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য। আচ্ছা, সত্যটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কি বলেছে এই প্রতিবেদনে, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত বার্ধক্য ভাতাও বাড়ছে। এখানে রিপোর্টিংয়ে কি বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বার্ধক্য ভাতার পরিমাণও বাড়বে। বার্ধক্য ভাতা বাড়ানোর জন্য বিরোধীদের দাবির প্রেক্ষিতে এই কথা জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। শুক্রবার বিধানসভা বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী জানান, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন 60 বছর পরে তারা সরাসরি বার্ধক্য ভাতা আওতায় চলে যাবেন। ক্লিয়ার? এখানে পরিষ্কার বোঝা গেল, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন 60 বছর পর কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্টপ হয়ে ডাইরেক্ট এই যে 1500 টাকা পাচ্ছেন সেটা কিন্তু ডাইরেক্ট বার্ধক্য ভাতার আওতায় চলে গিয়ে 1500 টাকাই পাবেন। তখন কিন্তু টাকাটা বেড়ে যাবে, এই হচ্ছে শর্ত। ঠিক আছে? আর কি বলেছে, লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব রয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। বিজেপি দাবি জানিয়েছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়াতে হবে সরকারকে। ঠিক আছে? বিরোধী দলনেতার এই দাবি করেছে, এই দাবিটা। এরপর কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই সারসংক্ষেপে কি উঠে আসছে আপনাদের আমি ক্লিয়ার করে বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে শর্তগুলোর কথা বলা হচ্ছে, আপনারা যারা এখন উদাহরণস্বরূপ দিচ্ছে, আপনারা যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যখনই 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার ডাইরেক্ট বার্ধক্য ভাতার প্রকল্পের আওতায় চলে আসবেন। তখন যেটা লক্ষ্মীর ভাণ্ডারে যে 1500 টাকা পাচ্ছেন সেটাই পরবর্তীকালে 60 বছর আপনার যখন হয়ে যাবে সেটা বার্ধক্য ভাতা হয়ে গিয়ে 1500 টাকাই তখন পাবেন। তখন কিন্তু টাকাটা বার্ধক্য ভাতায় যে 1000 টাকা এখন পাওয়া হচ্ছে সেটা কিন্তু তখন 1500 টাকা হয়ে যাচ্ছে। এই হচ্ছে শর্ত। নতুন করে কিন্তু প্রকল্প বরাদ্দ হয়নি বাজেটে। যারা এখন পাচ্ছেন বার্ধক্য ভাতা তারা কিন্তু 1000 টাকা করেই পাবে, 1500 টাকার কোনো গল্প পাবে না। বাজেটে এরকম কোনো বার্ধক্য ভাতার জন্য বরাদ্দ হয়নি। অর্থাৎ বোঝাতে পারলাম, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস বলে রাখি, যে নতুন যারা আছে অত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাদের কি খবর? দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের খবর আছে, অর্থাৎ নতুনদের টাকা দেবে এরকমই বাজেটে ঘোষণা করেছে। কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাদের নতুনদের যে টাকা দেবে সেরকম কোনো বাজেটে ঘোষণা করা হয়নি, কারণ এখনও নতুনদের কিছু আয়তায় আসেনি। ঠিক আছে? নতুনদের কবে টাকা দেবে সেরকম কোনো খবর নেই। খবর যখনই আসবে আপনাদের সামনেই তুলে ধরবো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।